এখন বাংলাদেশের ভিতরে যে সুন্দর ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই 53 বছরে এরকম ইসলামের পক্ষে এত সুন্দর ক্ষেত্র আর কখনোই হয় নাই। পিআর পদ্ধতির নির্বাচন যদি হয় তাহলে ক্ষমতার একটা ভারসাম্যতা আসবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ আমরা হিসাব নিকাশ করে দেখেছি, এক দল এটা সুযোগ আসবে না। সেখানে সবাই ওখানে সম্পৃক্ততা থাকবে। পিআর পদ্ধতিটা যদি হয়, প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। আগে যেটা আমরা দেখেছি, এর মাধ্যমে 200 সিট অথবা কম বেশি সিট এমপি তারা পাওয়ার পরে সংবিধান পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা তাদের এসে যায়। তখন তাদের মন মতো, তাদের দলীয়করণ এবং তাদের ইচ্ছা মতো ওখানে সংসদে বসে আইন পাশ করে। যেটা দেখেছেন, যেই 15.5 বছর ফ্যাসিস্টদের যে পরিচালনা করেছে, তারা সংবিধানকে বানাইছে নিজের কাগজ কলম খাতার মতো। মন যখন যা চাইছে তাই ওইটা সংবিধানে পাশ করা হয়ে গেছে। 53 বছর স্বাধীনতার পরে এখন বাংলাদেশের ভিতরে যে সুন্দর ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই 53 বছরে এরকম ইসলামের পক্ষে এত সুন্দর ক্ষেত্র আর কখনোই হয় নাই। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই এখন এটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো এখন আমাদের সর্বশ্রেণীর মানুষ পেশার সকলের দাবি, আমাদের সম্মানিত রেজাউল করিম আবরার কথাটা বলেছেন, হজে যাওয়ার পরে তাকে দেখে দৌড়িয়ে আসছে, বলছেন যে আজকে যদি ওলামায়ে কেরাম ইসলামী দলগুলো একটা বাক্স আপনারা দিতে পারেন তাহলে ইসলামী ক্ষমতায় যাবে। বাস্তবতা কিন্তু এটাই। সেই হিসাবে যেহেতু ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সাধারণ মানুষের কথা হলো, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টি সহ আরও যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন আবার কি মধু দিবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। মধু যে কি দিবে সিগন্যাল কিন্তু অলরেডি এসে গেছে। এটা আপনারা দেখেছেন যে তারা ক্ষমতায় যাওয়ার পরে এর আগেই সিগন্যাল তারা বিভিন্ন জায়গায় দেখছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিজেরা এই চাঁদাবাজি করতে গিয়ে নিজেরা 100-র উপরে তারা মারা গেছে।